আমাকে কাইন্ডলি একটু 2 মিনিট দেন। আচ্ছা 2 মিনিট দিলাম কাইন্ডলি। জি থ্যাংক ইউ মাননীয় সংসদ সদস্য। एक सेकंड আমার মাননীয় স্পিকার, সরি মাননীয় স্পিকার, মানে ভাই এর এমপি হয় কিভাবে? আমার মাথায়ও তো কিছু ঢুকতেছে না। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। হ্যাঁ, আজকে আবারও অস্থির বাঙালির আরো একটি অস্থির মজাদার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ওবায়দুল কাদেরকে খুব মনে পড়তেছে। তিনি বলছিলেন, কেমন আছো বাংলাদেশ, কেমন আছে জানতে চাই। কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখেন অতিরিক্ত লোডশেডিং এর কারণে যখন আমাদের কুদ্দুস চাচার মাথা গরম হয়ে যায়। খাম্বা আছে, কারেন্ট নাই, যানবাহনের লাইন আছে, জ্বালানি নাই, চুলা আছে, গ্যাস নাই, এত নাই 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 এর দেশে ওই বিএনপি সরকারের আর প্রয়োজন নাই। সো গাইস, এখন দেখেন আমার বন্ধু যখন বিদ্যুৎ অফিসে কল দেয় তখন আর কি পুরোটাই ইতিহাস। মুয়া ভাই ভাই আইন নাই কে আমার মানি এনে হ্যাঁ অনুষ্ঠান হচ্ছে মানুষ একজন আরেকজনের গায়ের উপরে উঠে আলো নাই লাইট নাই আনেন অতিমেন এ ভাই বাইরে অবস্থা জানেন একজন আরেকজনের উপরে উঠে ভাইরে, আজকে আবারও প্রমাণ হয়ে গেল ভালোবাসা বয়স মানে না। গাইস, ওই যে একটা গান আছে না, বন্ধু আমার দারুণ টিকটকার, বন্ধু আমার দারুণ টিকটকার। One line for your ex. নতুন একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, নষ্ট জীবন। আসলে আমার কোনো এক্সি ছিল না, আমার এখন প্রেজেন্ট আছে এই যে পাশে। আপু ও তো এক্স কে মিস করে। One line for your ex. সুদানের পোলা। ছি ছি ভাই, মেয়েরা এইসব গালি দিতে পারে? ভাবতেই তো কেমন জানি বিচিতে টান লাগতেছে। কেন কানা কেন এত জ্বালাতন হাতার বাসরি পায়েতে ধরে। আসলে গাইস, সরকার দায়িত্ব দুইটাই পূরণ করতেছে একসাথে বেচারাই। সো যাই হোক ফ্রেন্ডস, এখন দেখেন কিছু কাজের মানুষ। বাংলাদেশের মধ্যে কোন লোক যদি কামিলা থাকে, এই একটা লোকই কামিলা আছে। হাই রে কাম করা করে বাবারে বাবা, ওর কাম দিই হ্যাঁ নিজেরই কান্দা আইছে বুঝছা। অন্যাগাল লোক যদি 5টা কোম্পানিতে থাকে, হে কোম্পানি বেইছে ওর বেতন দেন রাখবো। আসলে ভাই, আপনাদের নজর কই ছিল একটু সত্যি করে বলেন তো।
ভাই এরকম মিস্ত্রি আর দুই একটা হইলে ঘরে ডিজাইন করার বদলে পাহাড়ে ডিজাইন করে ফালাইতে পারবো। ইগো মা, বেড়ার জীবনের সবচেয়ে বড় ধরনের থাপ্পড় আজকে দিছে মনে হয়। তবে যাই বলেন গাইস, মেয়েটা কিন্তু অনেক ব্যথা পাইছে। সো যাই হোক ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওর কোন পার্ট আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। और वो जो लाल वाला बटन है उस पे भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।